সম্ভব। আজকে মানববন্ধন দেওয়া হচ্ছে, আমি সেটা প্রকাশ করছি এবং পরিবেশের জন্য বেদনাদায়ক ঘটনা এটা। এই জন্য প্রশাসনকে আমরা বলবো যে পাবনাবাসীকে একটা সুন্দর কালচার নিরাপদ পরিচ্ছন্ন একটা শহরে আমি আবেদন করছি। এই ভদ্রলোক নতুন আসলেন আবহাওয়া পারে না, কারণ বাড়িতে যারা ময়লা সংগ্রহ করে এরা আমাদের কাছে কমপ্লেন করছে যে আমরা মালটা নিয়ে কোথায় ফেলবো, এরপর ট্রেনে ফেলতেছে, রাস্তার পর ফেলতেছে, ঠেলায় পড়ে। আপনার জেলা পরিষদের যেরকম চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, এইরকম প্রশাসক পাবনায় নিয়োগ করা সারা বাংলাদেশে নিয়োগ করা দরকার। কারণ সরকারি আমলারা তারা তাদের এখানকার স্থানীয় না, তাদের এই পৌরসভা কিংবা এই শহরের প্রতি তাদের কোনো মায়া এবং দায়িত্ববোধ নাই। আদায়গুলার প্রায় কয়েক বছর যাবৎ এখানে বেহাল দশা, এর সঙ্গে আছে সদর হাসপাতাল শোচনীয় এবং সবচেয়ে দুঃখ লাগে শহরের এই ময়লাগুলো এরা কোনোভাবে অপসারণ করবে না। ভগবানকে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকে জনসচেতনতামূলক মানববন্ধন পৌরসভার কর্তৃপক্ষকে জানাতে চাই অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে আমাদের ঐতিহ্যবাহী পাবনায় বর্তমান যে সকল সংকট তৈরি হয়েছে, রাস্তার মোড়ে মোড়ে বর্জ্য স্তূপ আকারে রয়েছে, গন্ধময় অবস্থা, সারা পাবনায় অস্বাস্থ্যকর পরিবেশ, পৌরবাসী আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলবে। আমরা যারা আজকের এই মানববন্ধনের ব্যবস্থা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই সমস্যাটা যতদূর কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো, আপনারা এই দুর্ভোগ নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ নেন, মানুষ যাতে এই দুর্ভোগ থেকে বাঁচতে পারে। সমস্যা থেকে উত্তরণের জন্য আসুন আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি, শুধু অন্যের উপরে দোষ দিয়ে নয়, আমরা সবাই মিলে ঐক্য